আমরা যখন জল চাইলাম তো বললো যে জল কিনে খেতে হবে। এই এয়ারপোর্টটা কি সুন্দর। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে 4টে। আমরা এখন যাব এয়ারপোর্টে। এখন আমরা আছি ওমানের ক্যাপিটাল মাস্কাটে। যেমনটা তোমরা আগের ব্লগগুলোতে দেখেছো, তোমাদেরকে মাস্কাটের সিটিটা, মুদ্রা সিটিটা ঘুরে দেখিয়েছি, ওয়াদি সাবটা ঘুরে দেখিয়েছি, ভীমা সিঙ্কহোলটাও ঘুরে দেখিয়েছি। আর ওমানে এক্সপ্লোর করার অনেক জায়গা আছে। এবার আর হচ্ছে না, বাকিটা অন্যবার এসে এক্সপ্লোর করব। তার মধ্যে তোমাদেরকে বলতে পারি তোমরা নিজওয়াটা দেখতে পারো, আর সুলতান কাবুস গ্র্যান্ড মস্ক আছে, এগুলো দেখতে পারো। দামানিয়াত আইল্যান্ডে তোমরা স্নর্কলিং করতে পারো, ওখানে টার্টেল তোমরা ছুঁয়ে দেখতে পারবে। আর সালালাটা যেতে পারো। এগুলো হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন। আর ওয়াদি সাবটা তো ডেফিনেটলি যেও যদি ট্রেকিং ভালোবাসো। আর আজকের এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। এই হোটেলটা তো তোমাদেরকে ডিটেলে দেখিয়েছি, এই অবস্থা হয়ে আছে। আমরা এখন চেক আউট করবো। হ্যাঁ, সে কি যা আমাদের এয়ার আরাবিয়ার ফ্লাইট যা ডিলে কতক্ষণের? 1.5 ঘন্টা মতন। 7:40-এ ছাড়ার কথা ছিল, এখন 9টায় ছাড়বে। কি করবে তাহলে? বসে যাই একটু, 8 ঘন্টা বসে যাই, তারপর বেরোচ্ছি। আচ্ছা, ভালো সময় আমাদের মেসেজটা এসেছে, আমরা তো এতক্ষণে বেরিয়েই যেতাম। তো যাই হোক, আধা ঘন্টা একটু বসে যাই। আর এই এই হোটেলটার ট্যুরটা আমি কিন্তু আমার যেটা আমরা দুবাই থেকে ওমানে ফ্লাই করছিলাম ওই ব্লগটাতে শেয়ার করেছি। তো তোমরা একটু দেখে নিও, এখানে আমি কত ভাড়া নিয়েছি সেটাও শেয়ার করেছিলাম। আর আমাদের এয়ার আরাবিয়ার ফ্লাইট, আর আমরা যাব শারজা এয়ারপোর্টে। দুবাই থেকেও ফ্লাইট চলে। দুবাইতে অ্যাকচুয়ালি আমরা যেদিন ফ্লাই করার ছিল, আমরা ওই দিনকে কোনো কারণে হয়তো ওই দিনের ফ্লাইটগুলো দেখাচ্ছিল না। এমিরেটসেরও চলে, ফ্লাই দুবাইও চলে। তো যেহেতু আগের ভ্লগে বলেছিলাম যে ডিরেক্ট ফ্লাইট নেই, দ্যাটস আমি ক্লিয়ার করে দিলাম যে না চলে। আর আমরা শারজা এয়ারপোর্ট থেকে সালাম এয়ারে এসেছিলাম, আজকে যাব হচ্ছে এয়ার আরাবিয়াতে। এখন ঘড়িতে বাজে 4:30। আর এখন আমরা চেক আউট করবো। দেখেছো তো ঠিকঠাক করে সব কিছু আছে কিনা? আমরা একবার দেখে নিই, একবার ওয়াশরুমটা দেখে নিও। আর এই যে ব্যাগ নিয়ে যাচ্ছি। এইটা খুলছে। আমরা বেরিয়ে পড়েছি গ্রাউন্ডে। দাও, এখন বাজে 4:30। আমরা এখন হোটেল চেক আউট করলাম, লাগেজ নিয়ে নামছি। ইয়াঙ্গো বুক করা হয়েছে। তোমাদের আগের ভ্লগগুলোতে বলেছিলাম যে ওমানে কিন্তু ইয়াঙ্গো চলে, ওখান থেকে তোমরা ও ট্যাক্সিও বুক করতে পারবে। আর এখানে কারিম চলে না। আর ফুড ডেলিভারির জন্য তালাবাত্তা তোমরা ইনস্টল করতে পারো। আমার এই ব্লগটা যদি তোমরা নতুন দেখে থাকো তাহলে তোমাদের একটু হেল্প হবে। আর 2-3 মিনিটের মধ্যে ক্যাব চলে আসবে। আর এই যে হোটেল থেকে আমাদের ভিউটা, পেছনে দেখা যাচ্ছে পাহাড়। এই যেখানে রোহন, আর এইটা হচ্ছে আমাদের হোটেলটা। এই যে ক্যাব এসে গেছে, ইয়াঙ্গো ক্যাব। বেসিক্যালি ইয়াঙ্গোতেই ও ট্যাক্সি বুক করা যায়। এই যে আমাদের ক্যাব এটা, আর রোহন তুলছে লাগেজটা। সামনে বসবো?
চলে এসেছি মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এই যে লাগেজ বার করছে রোহন। এয়ারপোর্ট থেকে ঢোকার আগে দেখি এখানে পাহাড় দেখা যাচ্ছে। আমরা ঢুকে পড়েছি মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে। আর এয়ারপোর্টটা খুব সুন্দর, তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম। এই যে এয়ারপোর্টটা, সামনে ওমান এয়ারের বিজনেস ক্লাসের চেক ইন, কত সুন্দর। এইখানে সেলফ সার্ভিসও আছে, সেলফ চেক ইন করতে পারবে তোমরা এই মেশিনগুলোতে। আর এই যে এয়ারপোর্টটা, মাস্কাটের এই এয়ারপোর্টটা খুব সুন্দর। আর এইদিকে ভেন্ডিং মেশিনও রয়েছে। আমাদের কাছে 30 রিয়াল পড়েছিল, যেহেতু আমরা বাড়ি চলে যাচ্ছি তো আমাদের দিরামটা দরকার, তো 235 দিরাম পেয়েছি। আর আমাদের 3 রিয়াল চার্জ কেটেছে, তো অনেকটাই এক্সপেন্সিভ, প্রায় 700-750 টাকার সমান 3 রিয়াল মানে। তো নিয়ে নিলাম, দিরামটা কাজে লাগবে। এটা আমাদের মোটামুটি শারজা থেকে দুবাই পৌঁছাতে এই 200 দিরামই লেগে যাবে মোটামুটি। আমাদের সিকিউরিটি চেকিং, ইমিগ্রেশন সব ডান। আর শুধু ব্যাগেজ ড্রপিংয়ের টাইমটা একটু অনেকটাই সময় লেগেছে। আর যেহেতু আজকে আমাদের ফ্লাইটও ডিলেড, তাই অসুবিধা নেই। আর এই এয়ারপোর্টটা কি সুন্দর, এই যে। আর আমরা এখন যাচ্ছি লাউঞ্জে। আর ইমিগ্রেশনে একটু টাইম বেশি লাগলো, কারণ ওদের ডিভাইসে আই থিঙ্ক কোনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছিলো, দ্যাটস ওয়াই। বাট এই এয়ারপোর্টটা ভীষণ ভালো লেগেছে। অ্যারাইভালটাও ভালো ছিল, ডিপার্চারটা আরও সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুব সুন্দর এয়ারপোর্ট। এখন যাচ্ছি লাউঞ্জে। লিফটের নিচটা আবার আলো জ্বলে, দেখলে? ফাইভ দিয়ে দিয়েছি। আমরা লাউঞ্জে যাচ্ছি। কি খাবে লাউঞ্জে? দেখি হাফ ডিনার করে নেব। না, বাড়ি গিয়ে ডিনার করবো তো। আমাদের এমিরেটস এনবিডির কার্ডে আমরা লাউঞ্জ অ্যাক্সেস, রোহনের একটা মানে গেস্ট অ্যাক্সেস আছে, দ্যাটস ওয়াই আমরা লাউঞ্জের অ্যাক্সেস পাবো। ওয়াও, কি সুন্দর দেখো এই জায়গাটা, তোমাদেরকে দেখাই একবার। এয়ারপোর্টটা খুব ভালো লেগেছে। এই দিকটা লাউঞ্জ উপরটাতে, আর তোমরা এখানটা দেখো ডিজাইনটা। এখনো অবধি আমার দেখা এটা সেকেন্ড বেস্ট এয়ারপোর্ট। রোহন, তোমার কোনটা ভালো লেগেছে? সুবর্ণভূমির পর আমাদের এই এয়ারপোর্টটা খুব ভালো লেগেছে। এটা বেশি, আই থিঙ্ক এটা রেনোভেট করেছে, খুব নতুন নতুন লাগছে, খুব ঝাঁ চকচকে এয়ারপোর্টটা, খুব সুন্দর আর খুব ফাঁকা, ভাল লাগছে। চলে এসেছি লাউঞ্জে। না, খাওয়ারের সামনে। হ্যাঁ, এই দিকটায় বসি। এখানে বসবে? হ্যাঁ, এদিকটা বেটার। এটা বেশি না, এখানে বাচ্চাদের আরামে। না, ওটা অন্ধকার, এদিকটায় বসবো। এখানে লাউঞ্জে আবার এখানে ফুটবল আছে, এভাবে খেলা যাবে, বেশ ভালো টাইম কাটানোর জন্য।
আমরা লাউঞ্জ থেকে খেয়ে বেরোচ্ছি। লাউঞ্জটা বেশ ভালো ছিল, বেশ স্পেসিয়াস, খাওয়ারও ভালো ছিল। আমি তো ডেজার্ট খেয়েছি, জানি না কেন কদিন ধরে খুব ডেজার্টের ক্রেভিংস হচ্ছে, আর একটা বাজে অভ্যেস হয়েছে যে লাউঞ্জে গেলে আমাকে ডেজার্ট খেতেই হবে। তো ডেজার্ট খেলাম আর রোহন খাবার খেয়েছে। খাবার কেমন ছিল? দারুণ ছিল, আমার তো দারুণ লেগেছে। আর লিফট এসে গেছে, ওইদিকে খুলেছে। এখানে ডিউটি ফ্রিটা দেখা যাচ্ছে। হোটেলও আছে, এয়ার হোটেল। এয়ারপোর্টটা খুব সুন্দর, আমাদের এক্সপেকটেশন ছিল না যে এত ভালো এয়ারপোর্ট, ভীষণ ভালো লেগেছে। আমরা এখন গেটের দিকে যাচ্ছি, আর আমাদের গেট নাম্বার হচ্ছে বি। বি গেটস লেখা আছে। আর কিছু এক্সট্রা লেখা আছে? বি সামথিং এখনো দেয়নি অ্যাকচুয়ালি। আমাদের ফ্লাইটটা আরও ডিলেড, 9:40 দেখাচ্ছে এখানে শারজার ফ্লাইট। আমাদের গেট হচ্ছে B4, বাট ফ্লাইট আরও ডিলেড, 9:40 ছাড়বে। দুবাইতে 10:40 পৌঁছাবো, বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 12:30 বেজে যাবে। উফ, আজকে আই থিঙ্ক দুবাইতে খুব ফগ আছে, দ্যাটস ওয়াই এত লেট। সব ফ্লাইটই আজকে ডিলেড। আর ইন্টারনেটে দেখছিলাম যে সবাই দিচ্ছে যে খুব বেশি ফগ আছে আজকে, তো ভিজিবিলিটি না থাকলে তো ফ্লাইট ডিলে হবে। এখন বাজে 9:15 আর আমরা ফ্লাইটটায় উঠে বসলাম। আর তোমাদেরকে ফ্লাইটটা একবার দেখাই। সিটগুলো ভীষণ কমফোর্টেবল। তো আমাদের উইন্ডো সিট পড়েছে, এখানে আর একটা উইন্ডো, এখানে আর একটা উইন্ডো, 25A আর 25B। আর ফ্লাইটটা তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে স্কাই ক্যাফে আছে, আর এটা হচ্ছে ফ্লাইটের সেফটি ইনস্ট্রাকশনটা। আর এটা A320 ফ্লাইট এয়ারবাসের। আর এখানে তো ফুড ট্রে রয়েছে। আর আর কিছু নেই, এখানে সব কিছু ফ্যান অ্যাডজাস্ট করা যাবে। আর এখানে তো কেবিন ক্রুকে ডাকার এই বাটনটা রয়েছে। আর কিছু নেই, ফ্লাইটটা খুব কমফোর্টেবল, বেশ ভালো। বেশ দূরে দেখা যাচ্ছে সালাম এয়ারের ফ্লাইট, আমরা আগের দিন ওই ফ্লাইটটাতে এসেছিলাম, ওটাও বেশ কমফোর্টেবল ফ্লাইট ছিল, ভালো ফ্লাইট ছিল। এই ফ্লাইটটাতেও কোনো খাবার দেবে না। আর এটা একটা লো কস্ট এয়ারলাইন। এটা হচ্ছে শারজার একটা এয়ারলাইন, এয়ার আরাবিয়া, ওইটা ওখানকার মেন এয়ারলাইন, শারজার মেন এয়ারলাইন। দুবাইয়ের যেমন এমিরেটস, আবুধাবির যেমন এতিহাদ, শারজার এয়ারলাইন হচ্ছে এয়ার আরাবিয়া। আর আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যেই ল্যান্ড করে যাব। এটা ওই শর্টেস্ট ফ্লাইট। তোমরা যদি আগের ব্লগটা না দেখে থাকো ডেফিনেটলি দেখো, ওখানে আমি কীভাবে দুবাই থেকে শারজা হয়ে আর কি ওমান এসেছিলাম সেই পুরো ব্লগটা শেয়ার করেছিলাম। আর যাই হোক, বাড়ি যাচ্ছি, এটাই আনন্দের। 10:37 বাজে, আর আমরা শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলাম। আর এমনি ফ্লাইটটা ভালো ছিল, বাট আমরা যখন জল চাইলাম তো বললো যে জল কিনে খেতে হবে। আর এই যে বোতলটা দেখাও রোহন, এই জলটা আমাদের 3 দিরহাম নিয়েছে, মানে ওই 75 টাকার সমান। তো এটা একটা প্রবলেম, বাদ বাকি সব ভালোই ছিল ফ্লাইটটা। এয়ারবাসের ফ্লাইট ভালো তো হবেই। আমরা এয়ারপোর্ট থেকে বেরোলাম, আর ইমিগ্রেশনে ভালো সময় লেগেছে, ভালো ভিড় ছিল। আর স্মার্ট গেট দিয়ে আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, যেহেতু এয়ার আরাবিয়াতে ফ্লাই করছিলাম। আর যাদের এমিরেটস আইডি আছে তারা যেটা দিয়ে আলাদা করে রেজিস্ট্রেশন করে রাখতে পারে। আর ভালোই ভিড় ছিল, এয়ারপোর্টটা ছোট বলে আরও ভিড় বেশি। তো এখন আমরা ক্যাব বুক করব।
আমরা এখন ক্যাবে উঠলাম, আর শারজা থেকে দুবাই পৌঁছাতে অলমোস্ট 1 ঘন্টা লাগবে যদি না কোনো ট্রাফিক থাকে। তো এখন তো কোনো ট্রাফিক থাকবে না আশা করা যাচ্ছে। আর খুব টায়ার্ড লাগছে, ফ্লাইটটা ডিলে না হলে এতক্ষণে বাড়ি পৌঁছে যেতাম। ব্যাগটা দাও, থ্যাংক ইউ। দাও ব্যাগটা দাও। আচ্ছা নিয়ে চল। এখন বাজে 12:30। তো আমরা এখন বাড়িতে এসে পৌঁছালাম। আমাদের ক্যাবে ভাড়া লেগেছে 150 দিরহাম, 145 দিরহাম, ওই অ্যারাউন্ড 3,500 টাকার মতো। চলো যাই ওখানে। এখন আমরা গিয়ে ডিনার করবো। শাওয়ারমা অর্ডার করেছি। কতক্ষণ আসবে শাওয়ারমাটা? আসছে আরো 20 মিনিটস। চাবিটা বার করো। কেমন লাগছে বাড়ি ফিরে? টায়ার্ড লাগছে। কালকে তো অফিস, সকাল সকাল। আমার মজা, আমি বাড়িতে থাকবো। এই যে মুখটা দেখে রাখো। ব্যাগটা নিয়ে আসো। কোথায়? আচ্ছা ভাই চলো। বাড়ি ঢুকলাম। বসছো কেন? নষ্ট হয়ে যাবে। ফাইনালি বাড়িতে ঢুকলাম। এবার আমাদের খাবার আসবে, তো খেয়ে নেবো। যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।